হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। রামনবমী হলো একটি হিন্দু উৎসব। এই উৎসবটি ভগবান রামের জন্মবার্ষিকী বা আবির্ভাব তিথি হিসাবে আমরা পালন করে থাকি। রামনবমী দিনটি ভগবান রামকে উৎসর্গ করা হয়। এই দিনে চৈত্র মাসের যে নবরাত্রি চলে, সেই উৎসব এই রামনবমী তিথিতে গিয়ে শেষ হয়। রামনবমীর দিনে রামকথা, ভগবান রামের উদ্দেশ্যে একটি মন্দিরে বাড়িতেই প্রার্থনা করা হয় ভগবান রামকে। রাম অযোধ্যার রাজা ভগবান রাম। চৈত্র মাসের শেষের দিকে রামনবমী উৎসব পালন করা হয়। এবছর এই উৎসবটি পালন হয় কবে সেটা আমরা অল্প বিস্তর জানবো। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। রামনবমী কবে বা আমাদের সেই রামচন্দ্রের আবির্ভাব তিথি কবে পড়েছে সেটাই আমরা জানবো অল্প বিস্তর, তার সম্বন্ধে মাহাত্ম্য কথাও জানবো। তো আমার সঙ্গে একটু চলুন, কষ্ট করে ধৈর্য ধরে লাস্ট অবধি, তাহলে আমাদের সেই রামচন্দ্রের সম্বন্ধে অল্প বিস্তর আপনারাও জানবেন, আমিও জানবো। তো চলুন আমার সঙ্গে রামচন্দ্রের কথা জানতে। রামনবমী হিন্দুদের একটি প্রধান উৎসব, যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয়। ভগবান রামের উদ্দেশ্যে বিশ্বাস অনুসারে এই দিন ভগবান রামের জন্ম হয়েছিল, তাই এই দিনটি ভগবান রামের জন্ম হিসাবে পালন করা হয়। রামনবমী পুজোর জন্য মধ্যে সবচেয়ে শুভ সময়। রামনবমী কখন পালন হবে সেটাই আমরা অল্প বিস্তর জানবো। 2025 সালে রামনবমী, আমাদের 2025 সালে 6 এপ্রিল রবিবার পড়ছে আমাদের। এটা ইংরাজির তারিখ এবং সাল 2025, আর বাংলার হচ্ছে চৈত্র মাস 1431 সাল, আর বাংলার আমাদের 23 তারিখ রবিবার পড়ছে। 6 এপ্রিল সকালবেলা 11:08 থেকে দুপুরবেলা 1:39 পর্যন্ত রামনবমী তিথি পালন করা হবে। এটা কিন্তু দুপুর অবধি উপবাস, এবং 5ই এপ্রিল সন্ধেবেলা 7:26 আমাদের শুরু হবে নবমী তিথি, শেষ হবে 2025 সালে 6 এপ্রিল সন্ধে 7:22। রামনবমী কেন পালন করব কিছু নিয়ে অল্প বিস্তর শেয়ার করি। রাম হচ্ছে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান। সেই রামের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়। ভক্তরা যথাবিধি রীতিনীতি মেনে ভগবান রামের পুজো করেন। এই শুভ উপলক্ষে অনেক জায়গায় সেই রামের কথাও বলা যায়, এবং কিছু লোক রামনবমীর দিনে উপবাস রাখেন। কথিত আছে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবার সুখ সমৃদ্ধি আসে। ভগবান শ্রীরাম অযোধ্যায় এই উৎসবটি এক ভিন্ন প্রাণবস্ততা দেখা যায়, এবং রামনবমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসেন এবং সরস্বতী নদীতে পবিত্র স্নান করার পর ভগবান রামের মন্দিরে যান। দেশ জুড়ে রামনবমী মহান উৎসব, যা মহা জাঁকজমকের সঙ্গে পালিত হয়। রামনবমীতে ভগবান রামের জন্ম এবং আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয়। দিনটি অত্যন্ত শুভ। এই দিনটি যে কোনো শুভ কাজ করলে এবং খুব শুভ বলে মনে করা হয়। রামনবমী তিথিতে অত্যন্ত শুভ সময় হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে সম্পদ বৃদ্ধির জন্য কিছু নিশ্চিত ব্যবস্থা এবং কার্যকরী ভগবান রামকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে আমরা বিবেচনা করি বা আমরা মনে করি। এবং ওই দিন রামনবমীর সন্ধ্যায় এমন একটি মন্দিরে যেতে হবে যেখানে সেই হনুমান ও ভগবান রাম সীতার মূর্তি রয়েছে। সেখানে রামনবমীর দিন সন্ধ্যায় ভগবান রামের মন্দিরে গিয়ে অথবা বাড়িতে যথাযথ আচার অনুষ্ঠান করে পুজো করলে, তারপর তুলসীর মালা জপ ব্যবহার করলে কমপক্ষে মন্ত্র জপ করতে হয় এবং অধিক হরিনাম জপ করতে হয়, ভগবদ্গীতা পাঠ করতে হয় এবং শ্রবণ করতে হয়। তো এইভাবে ভগবান রামনবমীর দিনটি ভগবান রামকে সমর্পিত, এবং প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালন করা হয়। পুরাণ মতে বিশেষ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের শ্রী রামচন্দ্র। ওই দিনে চৈত্র মাসের যে নবম তিথি চলে সেই রামনবমী তিথিতে গিয়ে শেষ হয়। নবরাত্রি যেটা চলে সেটা রামনবমীতে গিয়ে শেষ হয়, এবং মূলত উত্তরপ্রদেশ এবং গোবলয়ের রাজ্যগুলিতে রামনবমী উৎসব পালন করা হয়। পশ্চিমবঙ্গে রামনবমী নিয়ে বেশ কয়েকটা জায়গা আছে, খুব সুন্দর করেই পালন করা হয়। রামনবমী উপলক্ষে যেভাবে সেজে ওঠে গোটা অযোধ্যা, এবং মহা সমারোহে আয়োজন ধুমধাম। এখানে
ওই দিন প্রভু রামকে বালক রূপ রামলীলার আরাধনা করা হয়। পুরাণ অনুযায়ী ভগবান রামের জন্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির দিনে। অভিজিৎ নক্ষত্র দুপুর 12টার সামান্য পরে হয়েছিল, তাই রামনবমীর দিনে একেবারে ঘড়ি ধরে ওই দিনে রামের পুজো করা হয়। রামের সম্বন্ধে অল্প বিস্তর আমরা জানবো, সেটা আমরা অল্প বিস্তর রামনবমী প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয়। 2025 সালে আমাদের এটা কিন্তু কবে শুরু হয়েছে আমি আগেও বলে দিয়েছি, 5ই এপ্রিল শুরু হবে নবমী তিথি, আর এটা 6ই এপ্রিল বিকেলবেলা 7টা পরে আমরা শেষ হবে নবমী তিথি। ভারতে ওই উৎসব ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পালিত হয়। চৈত্র নবরাত্রি রামনবমীর দিনে শেষ হয় এবং সনাতন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই দিন অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই ভক্তরা এই শুভ দিনটি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপন করেন। পবিত্র নদীতে স্নান করে পুণ্যর অংশীদার হন। রামনবমী ভগবান রামকে খুশি করার জন্য উপবাস পালন করা হয়, আর ওই দিন দুপুর অবধি উপবাস। ত্রেতা যুগে অযোধ্যায় শ্রী রামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন ভগবান রাম, যিনি ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরাম ভগবান সূর্যের পুত্র রাজা ইকাম্বু কর্তৃত্ব প্রতিষ্ঠিত ইকাম্বুর রাজবংশের সদস্য। এই কারণেই রামচন্দ্রকে সূর্যবংশীয় বলা হয়। হিন্দু মহাকাব্যে রামায়ণের কেন্দ্রীয় ব্যতীত শ্রী রামচন্দ্র হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা। বিশেষ করে বৈষ্ণব ধর্মের কাছে গুরুত্বপূর্ণ রাজ পরিবারে জন্মগ্রহণকারী ভগবান রামের জীবনে 14 বছরের নির্বাসন, বেশ কয়েকটি নৈতিক দ্বিধা এবং নীতিগত প্রশ্নের মতন প্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। শ্রীরাম রূপে বিষ্ণুর অবতার এবং তার মানব জীবন জুড়ে তিনি যে দুঃখ ভোগের মুখোমুখি হয়েছিলেন তা প্রমাণ করেন যে সত্যগুণ বিষ্ণু জন্ম মৃত্যুর চক্রে রয়েছেন, তিনি চিরন্তন নন। একসময় ভগবান বিষ্ণু তার আবাস বৈকুণ্ঠে শেষনাগের। রামনবমী পালন করার জন্য কোনো মানুষকে যদি উৎসাহিত করা হয় বা মানুষকে যদি উদ্দীপিত করা হয় যে রামনবমী পালন করার জন্য, তাহলে সেই মানুষ আর এই জড় জগতে তাকে ফেরত আসতে হয় না। এই জড় জগৎ মায়ার জগৎ, বন্ধনের জগৎ। আমরা কিন্তু এই মায়ায় পড়ে মায়ার জগতে আমরা বন্ধিত হয়ে গেছি। আমরা মায়ার জগতে মায়ার চক্রে রয়েছি। এই মায়ার চক্র থেকে মুক্তি পেতে গেলে, ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে ভগবানের সেবা পূজা করতে হবে। শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি আমাদের সপ্তম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, ত্রেতা যুগের রামচন্দ্রের আবির্ভাব তিথি সুন্দর করে পালন করতে হবে। প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করতে হবে। নিজেদের পরিবারের সকল মানুষের সঙ্গে এই রামচন্দ্রের আবির্ভাব তিথি পালন করতে হবে। ভগবদ্গীতা পাঠ ও শ্রবণ করতে হবে, সুন্দর করে আরতি করতে হবে এবং রামচন্দ্রের লীলা শ্রবণ করতে হবে। রামচন্দ্রকে পঞ্চামৃতে অভিষেক করতে হবে এবং সুন্দর করে মাটির ঘিয়ের প্রদীপ দিতে হবে। এই দিনে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ করেন। এই কারণে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে রামনবমী পালিত হয়। পুরাণ বলে রমন্তে সর্বত্র ইতি রাম, যার অর্থ হলো রাম যিনি সর্বত্র বিরাজ করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতিরক্ষক রোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম রূপে অবতীর্ণ হন। এটা বিশ্বাস করা হয় যে রামনবমীতে মর্যাদা প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি ও সৌভাগ্য আসে, জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধ আসে। ভগবান রামের উপাসনা করলে ভগবান ধাম প্রাপ্তি হয় এবং ভগবানের কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভগবান চরণ কমল পদ্মে আমরা ঠাঁই পেতে পারবো যদি আমরা রামনবমী পালন করতে পারি। ওই দিন যদি আমরা নিষ্ঠার সঙ্গে রামনবমীর ব্রত পালন করি। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান হিসাবে রামের জন্ম হয়। রাম বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান বিষ্ণুর মানবরূপী প্রাচীনতম অবতার ছিলেন আমাদের শ্রী রামচন্দ্র। চৈত্র নয় বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন। রামনবমী মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন উপলক্ষে পালিত করা হয় এই উৎসব। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান রামের জন্মদিন উদযাপনের উপলক্ষে এই অনুষ্ঠান আমরা সকলেই সমস্ত দেশবাসী পালন করি। বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে এই চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিন বসন্তের নবরাত্রি পালন করা হয়।
রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই ওই দিনটি সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসাবে পালন করেন সনাতন ধর্মীরা। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব বা আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রমতে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম, তাই এই তিথিটি রাম নবমী নামে পরিচিত। আমরা বছরে রামনবমীর দিন তারিখ পুজোর সময় সমস্ত কিছু আমরা মেনে নিই শাস্ত্র অনুযায়ী। তো আমরা এই বছরে আমাদের শুভ পুজো। চৈত্র মাসে শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম সীতাকে প্রণাম করে দিন শুরু করতে হবে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে এবং গঙ্গা যদি কাছে থাকে গঙ্গা স্নান করে এসে গঙ্গা স্নান করে ব্রত আমরা নিজেকে শুদ্ধিকরণ করে ব্রত সংকল্প করব এবং সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করব, সূর্যকে জলদান করব এবং আমরা একটা সুন্দর করে রামচন্দ্রের ফটো নেব, কিংবা আমরা যদি মূর্তি বাড়িতে থাকে তাহলে মূর্তি নিয়ে সেটাকে আমরা একটা জলচৌকির ওপরে স্থাপন করি এবং সেটাকে আমরা রামচন্দ্রের ধ্যান করি। রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ ওই দিনকে আমরা সুন্দর করে একটা আমরা যদি মূর্তি থাকে খুবই ভালো, না হলে চিত্রপট রেখে সামনে পঞ্চামৃত অভিষেক করতেই পারি। দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে তুলসীপত্র অর্পণ করি এবং গোচনা দিয়ে তার মধ্যে অগ্রক দিয়ে গোলাপ জল দিয়ে সুন্দর করে আমরা কিন্তু রামচন্দ্রের ফটোর সামনে একটা বোল রেখে তার মধ্যে পানি শঙ্কর মধ্যে জল দিয়ে আমরা কিন্তু সেখানে অর্ঘ্য প্রদান করতেই পারি। সুন্দর করে আমরা রামচন্দ্রের পঞ্চামৃত অভিষেক করতে পারি। যদি আমাদের পাথরের মূর্তি থাকে আমরা সেটাকে পাথরের মূর্তির মধ্যে পঞ্চামৃত অভিষেক করতে পারি এবং আমরা কিন্তু ওই দিনকে গীতা বই অতি অবশ্যই পড়ব। ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করব, কারণ আমাদের কিন্তু রামচন্দ্রের তুলসীপত্র খুবই প্রিয়। আমি তুলসীপত্র আমরা অর্পণ করব। তো এইভাবে আমরা রামচন্দ্রের পুজো করব। রামচন্দ্রকে ফল 5 রকম 7 রকম ফল আমরা নৈবেদ্য দেবো এবং আমরা এইভাবে রামচন্দ্রের ফুল দিয়ে সুন্দর করে হলুদ রঙের ফুল দিয়ে হলুদ বস্ত্র দিয়ে আমরা পুজো করব। মর্তে রাবণের অত্যাচার কেন পালিত হয় রাম? মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায়। তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন। সকলের সমস্যা দুর্ভোগ করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার। অবশেষে তিনিই রাবণকে পরাজিত করেন। চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করেন বলেই ওই দিনটির নাম রামনবমী হিসাবে পালন করা হয়। রামনবমী পুজো উপবাস করলে যারা বৈষ্ণব বা সনাতন ধর্মাবলী তারা হচ্ছে রামচন্দ্রের ভজন কীর্তন করবেন ওই দিন। সেই রামচন্দ্রের পুজোর সময় রাম স্তোত্র পাঠ করা খুবই ভালো, গীতা বই পাঠ করা খুবই ভালো। ব্রহ্ম মুহূর্তে পুজোর পর সেই রামচন্দ্রের পুজো করা খুবই শুভ। আর রামনবমীতে এই রীতি মেনে চলতে হবে খুব। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী উদযাপিত করা হয় রামনবমী। তো আমাদের শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি বা জন্মতিথি পালিত হয়। বিভিন্ন শাস্ত্র এবং হরিভক্তি বিলাসে উল্লেখ করা রয়েছে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালে যখন পুনর্বস নক্ষত্র যুক্ত হয়েছিল তখন ভগবান রামচন্দ্র আমাদের জন্মগ্রহণ করেছিল, আবির্ভূত হয়ে, এবং যেদিনকে জন্ম হয়েছিল সারা বিশ্বে হই হই পড়ে গেছিল, আনন্দের মুখরা হয়েছিল। যে আনন্দময় হচ্ছে রামচন্দ্রের অর্থই হচ্ছে আনন্দ। সকল ভক্তগণ এই রামচন্দ্রের ব্রত মহোৎসব এখনো পর্যন্ত পালন করেন। যারা রামচন্দ্রের ভক্ত, ভগবানের ভক্ত, বিষ্ণুর ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত, গৌরীতার ভক্ত, সকল ভক্তগণ সেই রামচন্দ্রের ব্রত পালন করেন। রামচন্দ্র হচ্ছেন বিষ্ণুর সপ্তম অবতার। সেই জন্য রামচন্দ্রের ব্রতের জন্মবার্ষিকী রামচন্দ্রের যেদিন সেই দিন রামচন্দ্রের যারা ভক্ত তারা খুব আনন্দের সঙ্গে এই ব্রতটা পালন করেন। মানুষ এই রামনবমীর ব্রত শ্রদ্ধা সহকারে ভগবান শ্রী রামচন্দ্রে এই ব্রত পালন করেন এবং সকলকে উদযাপিত করেন এই ব্রত পালন করার জন্য। তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না, এই জড় জগতে তাকে আর ফিরে আসতে হয় না। ভগবানের চরণ পদ কমল স্পর্শে স্বর্গলোকে সবসময় সে বিরাজমান থাকেন। ভগবান বিষ্ণু তাকে পরলোকে নিয়ে যান এবং বিষ্ণুলোকে পতিত হন তিনি। এই স্বর্গলোক থেকে এই জড়জগতে তাকে আর আসতে হয় না, যিনি রামচন্দ্রের ব্রত ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে নিজে পালন করেন। তিনি কিন্তু এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করে জন্ম মৃত্যু সমস্ত কিছু বাদ দিয়ে সে কিন্তু ভগবান ধামে যায় এবং বিষ্ণুলোক পরলোক গমন করেন, বিষ্ণুলোকে গমন করেন।
ভগবান শ্রী বিষ্ণু তাকে দুহাত ভরে তুলে নেন। ভগবান বিষ্ণুরই সপ্তম অবতার আমাদের শ্রী রামচন্দ্র, সেই জন্য তাকে আর কোনোদিন ফেরত আসতে হয় না আমাদের এই জড়জগতে। যে মানুষ এই রামনবমীতে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করেন, রামচন্দ্রকে খুশি করতে পারেন এবং রামচন্দ্র পুজো আদি করেন, তাহলে কিন্তু ভগবান খুবই সন্তুষ্ট হন। সমস্ত ভগবান কিন্তু খুবই সন্তুষ্ট হন। এই রামচন্দ্রের রামনবমীর দিনে, রামচন্দ্রের আবির্ভাব তিথিতে যদি কোনো মানুষ যদি রামচন্দ্রকে খুশি করতে পারেন পুজো আদি সেবা করে, তাহলে কিন্তু ভগবান খুবই খুশি হন। অল্পতেই ভগবান সন্তুষ্ট হয়ে যান তার প্রতি। আপনারা ওই রামচন্দ্রের জন্মদিনের দিন আপনারা রামলীলা এবং ভগবদ্গীতা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। কোনো মন্দিরে গিয়ে আপনারা আরতি দেখতে পারেন এবং ভগবদ্গীতা পাঠ শুনে আসতে পারেন। রামলীলার পাঠ অনেক মন্দিরে, কাছেপিঠে মন্দিরে ওই দিনকে রামলীলা পাঠ হবে, সেটা কিন্তু শুনে আসতে পারেন আপনারা, খুবই ভালো হবে। রামলীলা বা রামায়ণ পাঠ ওইটা করতে পারেন। তো এইভাবে ভগবত পাঠ, রামায়ণ পাঠ আপনারা করতে পারেন, রামচন্দ্রের লীলা শ্রবণ করতে পারেন। এই রামচন্দ্রের জন্মদিনের দিন যদি ভগবানকে সেবা করা যায়, ভগবান অল্পতে সন্তুষ্ট হন এবং পূর্বের জনিত কোনো পাপ যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গে গমন করা যায়, বিষ্ণুলোকে গমন করা যায় এবং ভগবান ধামে গমন করা যায়। তাহলেও কিন্তু সেই রামচন্দ্রকে যদি খুশি করা যায়, তাহলে রামচন্দ্র খুব অল্পতেই খুশি হন। এই রামনবমীর ব্রত যদি পালন করা যায়, সকল পাতকী থেকে মুক্ত হওয়া যায়, তাহলে ভগবান বলেছেন যে তাকে আর এই পুনর্জন্ম মাতৃগর্ভে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না এবং সে কিন্তু স্বর্গলোকেই থাকবে। সে তাকে আর এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হতে হবে না এবং এই মাতৃগর্ভে তাকে আর আসতে হবে না। যদি এই রামনবমী নিষ্ঠা সহকারে যে মানুষ পালন করবে, তাকে আর এই জড়জগতে আসতে হবে না। মানব জনম, দুর্লভ জনম, মানব জনম ভগবান দিয়েছে আমাদের ভগবানকে ডাকার জন্য, নয় আমাদের খারাপ কিছু করার জন্য। সেই জন্য আমাদের এই মানব জনম, দুর্লভ জনম, এই জন্মে আমরা যদি করতে না পারি আর কিছুই করা যাবে না। তো আমাদের এই সময়েই আমাদের ভগবানকে ডাকতে হবে। শ্রী রামচন্দ্রের জন্মদিনের দিনকে সকলে মিলে সপরিবারে চেষ্টা করবেন ভগবানের সেবা করার এবং 12টা অবধি উপবাস থাকবেন। যারা না পারছেন তারা শরবত নিয়ে, ফল নিয়ে উপবাস করবেন এবং রামনবমী আপনারা ভালোভাবে পালন করবেন। মানুষের পূর্বকৃত যে পাপ থেকে থাকে, ব্রহ্ম হত্যাজনিত পাপও কিন্তু বিনষ্ট হয়ে যায় এই রামনবমীর ব্রত যদি পালন করা যায়। যে মানুষ অলসতা বিহীন করে, অলসতা থেকে বেরিয়ে এসে একদিনও অন্তত রামনবমী পালন করেন, তাকে কিন্তু আর মাতৃগর্ভে যেতে হয় না। সমস্ত ব্রহ্মহত্যাজনিত পাপও তার বিনষ্ট হয়, স্বর্গলোকে বিষ্ণুলোকে গমন করেন এবং সমস্ত পাপ তার ধুয়ে যায়। তবে এই রামনবমী পালন করবেন যেদিন, সেদিনকে কোনো রকম খারাপ কথা বলবেন না, খারাপ কথা শুনবেন না এবং খারাপ পথে চলবেন না। ভগবানের সেবা করবেন, ভগবানকে ডাকবেন। আমাদের রামচন্দ্র শ্রী ভগবান, সেই হিসাবে আমাদের ভগবানকেই ডাক। হরিভক্তি বিলাসে উল্লেখ করা রয়েছে, রামনবমী যারা পালন করেন তাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম জাগ্রত হয় এবং তারা ভগবানের পরম ভক্ত হয়ে যান। এবং যাদের মনে করছেন পুজো আর্চনা করতে ইচ্ছা করছেন না, মন চাইছে কিন্তু করতে পারছেন না, অলসতা লাগছে, তারা এই রামনবমী পালন করুন। তারা কিন্তু নিমেষের মধ্যে ভগবান তাদের টেনে নেবেন এবং কৃষ্ণ ভক্তি তাদের লাভ হবে এবং ভগবানের শ্রীচরণে আপনারা কিন্তু শ্রীচরণ অর্পণ করতে পারবেন। আপনাদের অলসতা থেকে বেরিয়ে এসে একদিনও অন্তত রামনবমীর ব্রত পালন করুন, তাহলে তাদের কৃষ্ণপ্রেম জাগ্রত হয়। এই রামনবমী পালন করলে ভগবানের চরণে মাথা নুয়ে দেন। এই সামনেই আসছেন রামনবমী, তো এই দিনকে যদি আপনারা একদিনও ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, ভগবানের রামলীলা শ্রবণ করতে পারেন বা পড়তে পারেন, ভগবানের চরণে ঠাঁই পাওয়া যাবে। ভগবানের কোনো পূর্বকৃত পাপ যদি থেকে থাকে সেটাও বিলীন হয়ে যাবে এবং ভগবান ধামেও প্রাপ্তি হবে এবং ভগবানের শ্রীচরণ অর্পণ করতে পারবেন। ভগবান কিন্তু ওই রামনবমী যদি পালন করা যায়, কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, ভগবান তাকে টেনে নেন এবং কাছের করে তাকে কিন্তু কৃষ্ণ প্রেম জাগ্রত করেন। এবং সেই হিসাবে বলছি যে কোনো মানুষ যদি
থেকে থাকেন যে মন চাইছে অথচ ইচ্ছা করছে না, তাহলে এই রামনবমী পালন করুন, করে অন্তত ভগবানের শ্রীচরণে নিজেকে অর্পণ করে দিন। কৃষ্ণপ্রেম জাগ্রত হয়ে যাবে। রামনবমীর ব্রত যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনা থেকেই আপনি কিন্তু ভগবানের শ্রীচরণে অর্পিত হয়ে যেতে পারবেন। কি তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং এইভাবে আপনারা ভগবানকে পঞ্চপ্রদীপ দেখাবেন, মাটির ঘিয়ের প্রদীপ দেখাবেন। ওই দিনকে অন্তত এটুকুনি অন্তত করবেন, মাটির ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ শ্রী রামচন্দ্রের জন্য এগুলো আপনারা করবেন, ভগবানকে দেখাবেন, ভগবানের চরণে নিজেকে বিলীন করে দেবেন। তাহলে আর পুনর্জন্ম হতে হবে না, এই জড়জগতে আর আসতে হবে না, নিজেকে সমর্পিত করে দেবেন। এবং এই রামচন্দ্রের জন্মদিনে বা যারা কোনো মানুষকে বা কোনো বৈষ্ণব ভক্তকে উল্টোপাল্টা কথাও বলবেন না, এটা বললেও কিন্তু খুব খারাপ। নিজেদেরকে সমর্পিত করবেন ভগবানের চরণে, খারাপ কথা শুনবেন না, বলবেন না, করবেন না। তো এইভাবে আপনারা ভগবানের চরণে নিজেকে অর্পণ করে দেবেন। এবার মনে করছেন যাদের বাড়িতে এই রাম সীতা লক্ষ্মণের চিত্রপট নেই, কোনো পাথরের মূর্তিও নেই, এরম তো হবে না, নিশ্চয়ই থাকবে। যদি না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর সামনে আপনারা এইটা করতে পারেন, তাদের সামনে পঞ্চাভিষেক করতে পারেন এবং তাদেরকে ফুল অর্পণ করবেন রামচন্দ্রের নাম করে। নিত্য সেবা যেরম করেন সেরকমই করবেন, ভগবান শ্রী রামচন্দ্রের নামে উপোস থাকবেন এবং 12টা অবধি উপবাস করবেন। তো তাহলেও কিন্তু হবে, ভগবান রামচন্দ্র দেখে নেবে যে কে আমার ভক্ত, কে আমাকে কিভাবে করছে। ভগবান সবই এক, আপনারা মনে যেটা চাইবেন সেটাই হবে। তো এইভাবে আপনারা পুজো আদি করবেন। রামচন্দ্রের চরণে কিন্তু তুলসীপত্র অতি অবশ্যই দেবেন। আমি আগেও বলে দিলাম, লক্ষ্মণের চরণেও দেবেন, সীতামাকে দেবেন না। আমি রাধারানীকেও দিতে মানা করেছিলাম, সীতামাকেও দেবেন না। লক্ষ্মণ এবং রামচন্দ্রের চরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অতি অবশ্যই অর্পণ করবেন। এই রামচন্দ্র আমাদের সূর্য বংশের আবির্ভূত হয়েছিলেন। শুক্ল পঞ্চমী নবমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। নবমী তিথি হল চান্দ্র পঞ্জিকা অনুযায়ী নবমী দিনে প্রতি মাসে 2টি করে নবমী থাকে, যথাক্রমে শুক্ল ও কৃষ্ণপক্ষে নবমী। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী নবমী তিথি প্রত্যেকটা ইস্কন মন্দির থেকে শুরু করে অনেক মন্দিরে এই রামনবমী পালিত হয়। না হলেও আপনারা মন্দিরে গিয়ে আরতি দেখবেন, ভগবদ্গীতা পাঠ শুনে আসবেন। যদি বাড়িতে করতে না পারেন সেটাতেও কিন্তু খুব ভালো হবে। তো আপনারা দুপুর অবধি উপবাস থাকবেন, কেউ চাইলে পুরো সারাদিনও উপবাস থাকতে পারেন এবং দুপুর অবধি উপবাস থাকাটাই বেটার। যেহেতু এটা রামনবমী, আমাদের দুপুর অবধি উপবাস, দুপুরবেলা রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য আমরা দুপুর অবধি উপবাস রাখবো। এবং তারপরে আপনারা ভগবানকে সেবায় আপনারা পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে পারেন। ভগবানের সেবায় যারা বৈষ্ণব ভক্ত রয়েছেন তারা সকলেই পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সামনে দেবেন এবং অতি অবশ্যই ভগবান রামচন্দ্রের জন্মদিনের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। তো এইভাবে আপনারা করতে পারেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবত্ব প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে আমাদের অনেক কটা ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে আমাদের কিন্তু এই ভগবানের সেবা আদি পুজো করা খুবই ভালো। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তি ভগবানের সেবা আদি পুজো এবং ভগবানকে জানার একমাত্র আমাদের কিন্তু এই উপায়। ভগবান শ্রী রামচন্দ্রকে যদি আমরা পুজো করতে পারি তাহলে কিন্তু আমরা কৃষ্ণ ভক্তি লাভ পেতে পারবো। ভগবান কিন্তু নিজে আমাদের টেনে ডেকে শ্রীচরণে এবং সীতার চরণে যখন আপনারা পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করবেন তখন এই প্রণাম মন্ত্রটা তুলসীপত্র অর্পণ করলেন এবং হাতে প্রণাম মন্ত্র এটা বলতে পারেন, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায়ে নম। এসো সচন্দন তুলসী পত্রায়, এসো সচন্দন তুলসী পত্র দয়ামি নিবেদয়ানি শ্রী রামচন্দ্র। পুষ্প এবং তুলসীপত্র দিতে পারেন এবং প্রণাম মন্ত্রটা আমি বলে দিলাম। তো এইভাবে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র এবং আপনারা এইভাবে ভগবানকে সেবা করতে পারেন। তো তুলসীপত্র অতি অবশ্যই দেবেন, ওই দিনকে গীতা পাঠ করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন। তো এইভাবে আপনারা ভগবানের টাচে থাকবেন শ্রী রামচন্দ্রের রামনবমীর দিনকে। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে বা আবির্ভাব তিথি, যেদিন রামচন্দ্রের আবির্ভাব তিথি আপনারা সুন্দর করে বাড়িতে বানান এবং মন্দিরে গিয়েও আপনারা
মন্দিরে গিয়েও খুব সুন্দর করে আপনারা আরতি দেখে আসবেন এবং শ্রী রামচন্দ্রের লীলা শোভন করে আসবেন, ভগবদ্গীতা পাঠ শুনে আসবেন এবং ভগবানকে যে পঞ্চব্যঞ্জন রান্না করে দেয় ভোগ আরতি দেখে আসবেন। তো আর সেটা করবেন খুবই ভালো। আর বাড়িতে আপনারা চিত্রপটেও করতে পারেন পঞ্চাভিষেক, এবং আপনারা যদি পাথরের মূর্তি থাকে সেটাতেও করতে পারেন। যদি সেটাও কিছু না থাকে তাহলে রাধা গোবিন্দের মূর্তি কিংবা রাধা গোবিন্দের চিত্রপট কিংবা আপনারা ভগবান শ্রী বিষ্ণুর চিত্রপটেও আপনারা পঞ্চামৃত অভিষেক করতে পারেন। তো রামচন্দ্রের রামলীলা শ্রবণ করবেন, অতি অবশ্যই ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন এবং এইভাবে আপনারা ভগবানের সেবা করবেন। তাহলে এই আমাদের দুর্লভ জনম আমাদের কিন্তু সার্থক হবে। মানব জন্ম আমরা যদি ভগবানের সেবায় না লাগাতে পারি আমাদের কোনো কাজ নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। সকলে খুব সুন্দর করে রামনবমী পালন করবেন, বাড়িতে করবেন, মন্দিরে করবেন, সুন্দর করে করবেন। যদি মনে করছেন কিছুই করতে পারছেন না, উপবাস থাকবেন, সারাদিন না পারলে 12টা অবধি করবেন, 12টা অবধিই উপবাস। আপনারা 12টা অবধি উপবাস থেকে রামনবমী অতি অবশ্যই পালন করবেন, তা পাঠ অতি অবশ্যই করবেন। ভগবানকে একটা ঘিয়ের প্রদীপ অন্তত জ্বালিয়ে দেবেন রামচন্দ্রের উপলক্ষে। ওই দিন সারাদিন যতক্ষণ নবমী থাকবে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন বাড়িতে তুলসী গাছে। তো এইভাবে আমি আপনাদের সঙ্গে থাকলাম। সব থেকে বড় কথা আপনারা আমার সঙ্গে এত দূর এলেন, সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার।